পড়া শুরু করার আগে একটা চিত্র দেখাতে চাই আপনাদেরকে। এখানে একটা রাস্তা চিত্র দেওয়া আছে, তাই না? শুরুতে একটা ভুল ধারণা ভাঙতে চাই আপনাদের। বাংলাতে আমরা রাস্তা বলতে যা বুঝি, ইতালিয়ানে স্ত্রাদা বলতে তা বুঝায় না। বাংলাতে রাস্তা বলতে আমরা কি বুঝি? বাংলাতে আমরা রাস্তা বলতে বুঝি পিচ ঢালা একটা অংশ যার উপর দিয়ে যানবাহন চলে, রিক্সা চলে, বাস চলে, ট্রাক চলে। পিচ ঢালা একটা অংশ যার উপর দিয়ে গাড়ি চলে, যানবাহন চলে, এটাকে রাস্তা বলে বাংলাতে। কিন্তু ইতালিয়ানে এটাকে স্ত্রাদা বলে না। ইতালিয়ানে এটাকে বলা হয় কার্রেজ্জাতা। কি বলা হয়? কার্রেজ্জাতা। তাহলে ইতালিয়ানের স্ত্রাদা কোনটা? ইতালিয়ানের স্ত্রাদা হচ্ছে অনেক কিছুর সমষ্টি। অনেক কিছুর সমষ্টি, অনেক কিছুর সমষ্টিকে একসাথে বলা হয় স্ত্রাদা। কিসের সমষ্টি সেটা আমরা একটা একটা করে পড়বো আজকে, ঠিক আছে? ফুটপাথকে বলা হয় মার্চা পিয়েদে। কি বলা হয়? মার্চা পিয়েদে। শব্দটা বোঝার চেষ্টা করেন। মার্চা অর্থ হচ্ছে চলা। মার্চা অর্থ কি? চলা। পিয়েদে মানে পা দিয়ে। পা দিয়ে চলা হয় যার উপর দিয়ে, সেটাকে বলা হয় মার্চা পিয়েদে। পেদোনি মানে হচ্ছে পথচারী। পেদোনি মানে কি? পথচারী। পথচারীরা যে অংশের উপর দিয়ে হাঁটে সেটাকে বলা হয় মার্চা পিয়েদে, বা ইংলিশে বাংলাতে আমরা ফুটপাথ বলি, তাই না? আচ্ছা, মার্চা পিয়েদে বুঝে আসছে? মার্চা মানে চলা, পিয়েদে মানে পা। পা দিয়ে চলা হয় যার উপর দিয়ে, সেটাকে বলা হয় মার্চা পিয়েদে। সহজ না? আচ্ছা, তারপর আছে পিস্তা চিকলাবিলে। পিস্তা মানে হচ্ছে পিচ, রাস্তার পিচ আছে না, ঢালাই করা সিমেন্টের অথবা পিচের, ঠিক আছে? পিস্তা মানে হচ্ছে পিচ। চিকলাবিলে যেটার উপর দিয়ে সাইকেল চালানো হয়, ঠিক আছে? সাইকেল চালায় যেই রাস্তার উপর দিয়ে, সেটাকে বলা হয় পিস্তা চিকলাবিলে। সেটাকে কি বলা হয়? পিস্তা চিকলাবিলে। মনে থাকবে? মার্চা পিয়েদে পড়লাম, পিস্তা চিকলাবিলে পড়লাম। তারপর একটু আগে আমরা পড়ছিলাম কার্রেজ্জাতা, যার উপর দিয়ে যানবাহন চলে। পিচ ঢালা একটা অংশ যার উপর দিয়ে যানবাহন চলে, সেটাকে বলা হয় কার্রেজ্জাতা। কি বলা হয়? কার্রেজ্জাতা। আমার সাথে সাথে শব্দগুলা বলবেন, তা এতে কি হবে? মুখের জড়তা ছুটবে, ঠিক আছে? কার্রেজ্জাতা বলে। কি বলে? কার্রেজ্জাতা। কার্রেজ্জাতা আবার বিভক্ত থাকতে পারে। একটা কার্রেজ্জাতার ভিতর একাধিক কোর্সিয়া থাকতে পারে। কোর্সিয়া মানে হচ্ছে লেন। ইংলিশে কি বলে? লেন বলে, ঠিক আছে? কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি সোরপাসো, দুইটা আলাদা আলাদা লেন। এগুলার কাজ কি একটু পরে আমরা বুঝবো, ঠিক আছে? তো কার্রেজ্জাতার ভিতর একাধিক লেন থাকতে পারে, একাধিক, একটার বেশি লেন বা কোর্সিয়া থাকতে পারে। এই লেনগুলাকে কি বলা হয়? কোর্সিয়া। কি বলা হয়? কোর্সিয়া। আচ্ছা, যদি একটা রাস্তার মধ্যে একাধিক কার্রেজ্জাতা থাকে, অর্থাৎ একটার বেশি কার্রেজ্জাতা থাকে, তাহলে মাঝখানে স্পার্তি ট্রাফিকও থাকে। মাঝখানে কি থাকে? ব্যারিয়ার থাকে। মাঝখানে ব্যারিয়ার থাকে, স্পার্তি ট্রাফিকও। মাঝখানে কি থাকে? ব্যারিয়ার থাকে বা স্পার্তি ট্রাফিকও। ব্যারিয়ারটাকে ইতালিয়ানোতে কি বলে? স্পার্তি ট্রাফিকও। স্পার্তি ট্রাফিকও মানে কি? স্পার্তিরে মানে আলাদা করা, ভাগ করা। স্পার্তিরে মানে কি? ভাগ করা। ট্রাফিকও, যেটা ট্রাফিককে ভাগ করে, সেটাকে কি বলা হয়? স্পার্তি ট্রাফিক। বুঝতে পারছেন? নামের সাথে মানে জিনিসের কিন্তু মিল আছে। নামের সাথে জিনিসের মিল আছে। তো স্পার্তি ট্রাফিকের উপরে আরেকটা কার্রেজ্জাতা থাকতে পারে। যদি স্ত্রাদার মধ্যে একাধিক কার্রেজ্জাতা থাকে, তাহলে স্পার্তি ট্রাফিকের উপরে আরেকটা কার্রেজ্জাতা থাকবে। এই কার্রেজ্জাতার মধ্যে আবার আলাদা আলাদা দুইটা কোর্সিয়া থাকতে পারে, তিনটা কোর্সিয়াও থাকতে পারে। সেগুলো আমরা একটু পরে দেখব। কার্রেজ্জাতার বাইরে খেয়াল করবেন, কার্রেজ্জাতার ভিতরে না বাইরে? বাইরে একটা কোর্সিয়া থাকে, সেটাকে বলা হয় কোর্সিয়া দি এমার্জেন্সা। কি বলা হয়? কোর্সিয়া দি এমার্জেন্সা। এটার কাজ কি? এমার্জেন্সা মানে কি? জরুরি, ঠিক আছে? জরুরি কাজের জন্য যে কোর্সিয়া ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কোর্সিয়া দি এমার্জেন্সা। কেমন জরুরি কাজ? ধরেন রাস্তার মধ্যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি কি রাস্তার মাঝখানে থামবেন? আপনি কোথায় থামবেন? কোর্সিয়া দি এমার্জেন্সা। অথবা আপনার অসুস্থ লাগতেছে, আপনার কোনো প্যাসেঞ্জারের অস্বস্তি লাগতেছে, কোথায় থামবেন? কোর্সিয়া দি এমার্জেন্সি। অথবা রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের কারণে রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, যাওয়ার কোনো অবস্থা নাই। পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস অ্যাক্সিডেন্টের অবস্থানে পৌঁছাইতে হবে না? কোন রাস্তা দিয়ে পৌঁছাবে? কোর্সিয়া দি এমার্জেন্সি। বুঝতে পারছেন কেন কোর্সিয়া দি এমার্জেন্সি ব্যবহার করা হয়? সহজ না? আচ্ছা, কোর্সিয়া দি এমার্জেন্সি দিয়ে আমরা থামতে পারবো, কিন্তু চলতে পারবো না। চলতে পারবে কারা? পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস। আমরা চলতে পারবো না। বুঝতে পারছেন? ইমার্জেন্সি সিচুয়েশনে যদি অ্যাক্সিডেন্ট হয়, আগুন লাগে, হতাহত হয়, তাহলে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস কোর্সিয়া দি এমার্জেন্সি দিয়ে যাবে। কারণ ট্রাফিক জ্যামের কারণে কি হয়ে আছে? রাস্তা ব্লক হয়ে আছে, তাই না? আচ্ছা,
এটাকে বলা হয় কোর্সিয়া দি এমার্জেন্সি। কোর্সিয়া দি এমার্জেন্সার বাইরে অথবা কারেজ্জাতার বাইরে মাটির অংশ থাকে না কিছু, এটাকে বলা হয় বাঙ্কিনা। কি বলা হয়? বাঙ্কিনা। মাটির কিছু অংশ থাকে না রাস্তার বাইরে, সেটাকে বলা হয় বাঙ্কিনা। আর একটা চিত্র দেখে আসি আমরা। এটা একটা স্ত্রাদা না? পুরাটা স্ত্রাদার মধ্যে একটা কারেজ্জাতা আছে। কয়টা কারেজ্জাতা? একটা কারেজ্জাতা। দুইটা কুর্সিয়া আছে। কয়টা কুর্সিয়া? দুইটা কুর্সিয়া। পাশে কি আছে? বাঙ্কিনা। মাটির অংশকে কি বলে? বাঙ্কিনা। শহরের বাইরে গ্রামাঞ্চলে যেখানে মার্চা পিয়েদে নাই, কি নাই? মার্চা পিয়েদে বা ফুটপাথ নাই, সেখানে কি আছে? বাঙ্কিনা আছে। বুঝতে পারছেন? মাটির অংশকে বলা হয় বাঙ্কিনা। আচ্ছা, তো এতক্ষণ যেগুলো আমরা পড়লাম সবগুলার সমষ্টি হচ্ছে স্ত্রাদ। সবগুলার সমষ্টি কি? স্ত্রাদ। এবার বুঝতে পারছেন স্ত্রাদা কাকে বলে, রাস্তা কাকে বলে? সবগুলার সমষ্টি হচ্ছে স্ত্রাদ। অর্থাৎ বাংলাতে আমরা রাস্তা বলতে যা বুঝি, ইতালিয়ানে স্ত্রাদা বলতে তা বুঝায় না। সবকিছু সমষ্টিকে স্ত্রাদা বলে।